হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিএস এক্সাম টু ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের আবগারি পুলিশ মেন্সের ওপর ম্যাথ প্র্যাকটিস সেট 1 করানো হবে। আমাদের চ্যানেলে অলরেডি রিজনিংয়ের ওপর আবগারি পুলিশ স্পেশাল প্র্যাকটিস সেট করানো হচ্ছে। যে সমস্ত ভিউয়ার্স নতুন তাদেরকে বলবো এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এতে তোমাদের রিজনিংয়ে 10 on 10 মার্কস অবটেইন করতে খুবই সুবিধা হবে। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে অঙ্কটা আছে দেখো, সেটা বলেছে যে কতগুলো ফ্যাক্টর আছে। তা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কী করতে হয় দেখো, এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 5^11 কী হবে, কমন যাচ্ছে। অর্থাৎ কমন যদি যায় ফার্স্টেটা কত হবে 1, নেক্সট কত হবে 5^1, নেক্সট কত হবে 5^2, নেক্সট কত হবে 5^3। এখানে 1 মিন্স 1, 5^11, 5^1 মিন্স 5, 5^2 মিন্স 25, আর 5³ মানে কত 125। এই চারটে যদি তুমি যোগ করে দাও তাহলে কত হচ্ছে দেখো, 125-এর সঙ্গে 25 যোগ করলে 150, 155, 156। তাহলে কত হচ্ছে 5^11 ইন্টু কত 156। এই যে 156 আছে সেটাকে কী করতে হবে, ফ্যাক্টর বার করতে হবে 156-এর। তাহলে চলো ফ্যাক্টরটা বার করা যাক। 156 যদি তুমি ফ্যাক্টর বার করো তাহলে কত হবে, 2 দিয়ে যদি ফার্স্টে করো তাহলে 7×2 = 14, 8×2 কত 16, নেক্সট 2 দিয়ে যদি কাটো তাহলে 3×2 = 6, 9×2 = 18, নেক্সট 3 দিয়ে যদি কাটো তাহলে কত 3 × 13 হচ্ছে। তাহলে কটা 2 হচ্ছে, দুটো। তাহলে তো 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু কত 13। মনে রাখতে পারবে নিশ্চয়ই যে 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 13। তাহলে চলো অঙ্কটা তাহলে ফিরে যাওয়া যাক। তাহলে ফার্স্টে কত ছিল দেখো, 5^11 ইন্টু কত 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু কত 13। তা নাম্বার অফ ফ্যাক্টর দেখো কী করে বার করতে হয়, যে মাথায় যে পাওয়ারগুলো থাকে সেই পাওয়ারের সঙ্গে কত করতে হয়, এক যোগ করতে হয়। এবং এখানে যদি ফ্যাক্টর যদি অনক থাকে তাহলে মাঝখানে কী করতে হয়, গুণ চিহ্ন বসাতে হয়। তাহলে এখানে পাওয়ারে কত হচ্ছে, 11 আছে, তাহলে 11 + 1 ইন্টু 2 এর মাথায় কত আছে দেখো 2 আছে, অর্থাৎ 2 + 1 ইন্টু 3 মাথায় কিছু নেই মানে কত 1 আছে, 1 + 1 ইন্টু এখানেও 13 মাথায় কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 1 প্লাস কত হবে 1। সব করে তুমি যদি গুণ করে দাও তাহলে 11 + 1 মিন্স 12, 2 + 1 মিন্স 3, 1 + 1 মিন্স 2, আর 2 কত 2, 2 × 4, 3 × 4 = 12, 12 × কত 144। তাহলে তোমার এখানে অ্যান্সারটা কত আছে, 144 আসছে। তাহলে চলো দেখি কত নম্বর অপশান হচ্ছে। অপশান নাম্বার বি কিন্তু এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান নাম্বার বিতে কত হচ্ছে 144। তাহলে এখানে ফ্যাক্টর কত পাওয়া যাবে, 144টা পাওয়া যাবে। তাহলে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রবলেম অন এজেসের ওপর একটা অঙ্ক আছে। কী বলছে দেখো, দ্য প্রেজেন্ট এজেস অফ পি অ্যান্ড কিউ ইজ 5:8, অর্থাৎ বর্তমান যে বয়স পি এবং কিউ সেটা কত আছে দেখো 5:8 আছে। কত আছে 5:8। আফটার 4 ইয়ার্স মানে 4 বছর পরে তাদের মধ্যে রেশিওটা কত হয়ে যাবে, 2:3 হয়ে যাবে। কত হয়ে যাবে, 2:3 হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলো এক্স ধরে করলেও সুবিধা হবে। এক্স ধরে করলে সুবিধা বলতে অনেক ওক্ষেত্রে অনেক ওগুলো বেসিক পদ্ধতি, ওগুলো তো টাইম অনেক লাগে। তা আমি এক্স ধরে না করি, তোমাদের আমি রেশিও পদ্ধতিতে বোঝাচ্ছি, তোমরা দেখো কীভাবে অঙ্কগুলো সলভ করবে। এক্ষেত্রে কী করতে হয়, এদের মধ্যে গ্যাপিংটা তোমাকে সমান করতে হবে। 5:8 এদের মধ্যে গ্যাপিং কত আছে দেখো 3 আছে। 2:3 এদের মধ্যে গ্যাপিং কত আছে 1 আছে। তাহলে 3 আর 1 যদি সমান যদি করতে হয় তাহলে একে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, আর একে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখা যাক তাহলে কত হচ্ছে দেখো, 5:8কে তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, সরি 1 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কত হচ্ছে 5:8, বোঝা গেল। আর 2:3কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে 6:9। এবার দেখো গ্যাপিংটা প্রত্যেকেরই সমান আছে, 5:8, এদের মধ্যেও গ্যাপ 3 আছে, 6:9, অর্থাৎ 6 থেকে 9 হচ্ছে, এদের গ্যাপটা কত আছে 3ই আছে। তো দুটোর ক্ষেত্রে কী হচ্ছে দেখো একই রকম আছে। এবার এই 5:8 আমার ছিল প্রেজেন্ট এজ, এবং 4 বছর পরে কত এজ হয়েছে 6:9। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 4 বছর, কিন্তু আমরা যখন অঙ্কটা কষে দেখছি তখন এদের মধ্যে গ্যাপিংটা দেখো 5 থেকে 6 এবং 8 থেকে 9। তার গ্যাপটা কত আছে 1 আছে। কত আছে বলো 1 আছে। তাহলে আমি কী করলাম, নিচে আমি বসিয়ে দিলাম। এখন আমার যার বয়স চাইবে, কত চেয়েছে, কার বয়স চেয়েছে, কিউর প্রেজেন্টেজ চেয়েছে, তাহলে এর পাশে আমি কত লিখব, কিউর প্রেজেন্টটা কত ছিল 8 ছিল। তাহলে যদি এর পাশে তুমি 8 দিয়ে গুণ করো তাহলে তোমার কিউর প্রেজেন্টেজ বেরিয়ে যাবে। যদি অঙ্কটা পি এর যদি প্রেজেন্টেজ চাইতো তাহলে ইন্টু কত বসাতাম, আমি 5 বসাতাম। তাহলে আমি কত বসিয়ে দিলাম, এই পাশে 8 বসিয়ে দিলাম। তাই 4 দিয়ে যদি একে মানে 4/1 মানে কত 4, আর সেই 4-এর সঙ্গে যদি তুমি 8 গুণ করো তাহলে কত হবে 32। তাহলে এখানে কত নম্বর অপশন হচ্ছে, অপশন নাম্বার ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে আছে। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো এক্স ধরে করলে সময় লাগবে, তোমরা এই রেশিও পদ্ধতিটা ফলো করবে, এতে টাইম অনেক কম লাগবে। চলো নেক্সট একটা দেখো, প্রফিট লসের মধ্যে একটা অঙ্ক আছে। এ লস অফ 19% গেটস কনভার্টেড ইন্টু এ প্রফিট অফ 17%, মানে তোমার ক্ষতি হচ্ছে 19% এবং
সেই 19%টাকে যদি তুমি 17% লাভে পরিণত করতে চাও, তাহলে সেই বিক্রয় মূল্যটাকে তোমাকে 162 বাড়াতে হবে, এবং তাহলে তোমার সেই কস্ট প্রাইস মানে তোমার ক্রয় মূল্যটা বার করতে চাইছে আর্টিকেলটা। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কী করতে হবে, তুমি এখানে দেখো প্রথমে লিখবে সিপি লিখবে, নেক্সট কী লিখবে, এসপি লিখবে, ঠিক আছে। তাহলে এখানে 19% আমার কী হচ্ছে, লস হচ্ছে, 19% কী হচ্ছে, লস হচ্ছে। অঙ্কগুলোকে এক্স ধরে করা যাও, এক্স ধরে করলে কিন্তু একই কথা, আগের অঙ্কটাও যেটা বলো অনেক সময় লাগবে। তো অঙ্কটাকে কীভাবে ছোট করে করা যায় তুমি দেখো। তাহলে ফার্স্টে আমি কী ধরবো, সিপি 100 রেশিও আমি ধরে নিতে পারি নিশ্চয়ই, সিপি ধরতে পারি কি না তুমি বলো, 100 রেশিও আমি ধরে নিলাম। আমার 19% যদি আমার ক্ষতি হয়, তাহলে 19% ক্ষতিতে তোমার এসপিটা তাহলে কত হবে, যেহেতু ক্ষতি হয় তাহলে কি সেক্ষেত্রে কী মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 81 আর হয়ে যাবে। এবার বলছে যে হোয়েন দ্য সেলিং প্রাইস ইজ ইনক্রিজড বাই 162, মানে আমি 181 ছিল, আমি কী করলাম সেখানে আমি 162 আমি বাড়িয়ে দিলাম। আগে তো আমার 81 ছিল, সেক্ষেত্রে আবার কী বার করে দিলাম, 162 আমি আরও বাড়িয়ে দিলাম। এতে তার লাভটা কত পার্সেন্ট হবে, 17% নাকি কী হবে, লাভ হবে। অর্থাৎ যখন 17% লাভ হবে তখন বিক্রয় মূল্যটা কত হবে, 81 আর প্লাস 162। তাহলে 108 যদি আমার ক্রয় মূল্য থাকে আর 17% যদি আমার লাভ হয়, তাহলে 17% লাভে তোমার ক্রয় মূল্যটা তুমি আগে বার করে নাও। তাহলে 108 এর ওপর 17% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যটা তাহলে কত হবে, 117 আর কত হবে, 117 আর ইজিক্যাল টু, আর বিক্রয় মূল্যটা তাহলে কত আছে, 81 আর প্লাস 162 আছে, 81 আর প্লাস 162 কত আছে, 162। এই 81 আরটা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস হবে, মাইনাসে হয়ে কত হবে, 36 আর কত হবে, 36 আর ইজিক্যাল টু 162, বা আর ইজিক্যাল টু কত হবে, 162/36 কত হবে, 162/36। তাহলে যদি কাটাকুটি করে যদি 2 দিয়ে তাহলে কত হবে, 18, এটা কাটলে কত হবে 81, 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে কত, 9 9 81। তাহলে আর এর মান কত আসলো, 9/2। এখন দেখো তোমাকে বার করতে কি বলেছে, সিপি মিন্স কত, 100 আর তোমাকে বার করতে হবে। তাহলে আর এর মান বার করে কিন্তু তোমার লাভ নেই, তোমাকে কত বার করতে হবে, এখানে 100 আর বার করতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো, এই আর এর পাশে আমি 100 দিয়ে গুনবো, তাহলে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমার আর এর মান কত বেরিয়েছিল, আর এর মান 9/2 বেরিয়েছিল। আমার 100 আর চাই, দেন 100 আর চাইলে আমি আর এর পাশে আমি কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো। তাহলে এদিকেও 100 দিয়ে গুণ করলাম, এদিকেও 100 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে 100 কাটলে কত হয়, 50, আর 50-এর সঙ্গে 9 গুণ করলে কত হয়, 450, কত হয়, 450। তাহলে এখানে তাহলে আমার কস্ট প্রাইস মিন্স ক্রয় মূল্য কত দাঁড়িয়ে গেলো, অপশান নাম্বার সি, মানে 450। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো কী বলছে, 2 নাম্বারস আর সাচ অ্যাজ দ্যাট স্কোয়ার অফ 1 ইজ, মানে একটা নাম্বারের স্কোয়ার যেটা কি না 224 লেস দ্যান 8 টাইমস অফ দ্য স্কোয়ার অফ দ্য আদার, মানে ওই প্রথম যে মানে স্কোয়ার অফ দ্য না, একটা নাম্বারের স্কোয়ারটা মানে স্কোয়ার অফ দ্য নাম্বার যেটা 224 কম হবে 8 টাইমস অফ দ্য স্কোয়ার, মানে আরেকটা যে নাম্বার আছে সেই নাম্বারের স্কোয়ার করে তাকে 8 দিয়ে গুণ করলে সেই নাম্বারটা থেকে প্রথম নাম্বারটা যদি মাইনাস করে দেন কত আসবে, 224 আসবে। তো সেক্ষেত্রে ভ্যালুটা বার করতে বলছে, এবং সেক্ষেত্রে দেখো নাম্বারটা রেশিও বলে দিয়েছে 3:4, তো 3:4 যদি বলে দেয় তাহলে আমি লিখতেই পারি যে প্রথম যে নাম্বারটা সেটা কত আসবে, 3K আসবে, আর দ্বিতীয় যে নাম্বারটা সেটা কত আসবে, 4K আসবে, ঠিক। এবার বলছে যে তাহলে আমি এখানে সবচেয়ে বড় কে 8 টাইমস অফ দ্য স্কোয়ার, তাহলে আমি আগে ফার্স্টে আমি বার করি যে প্রথমে বলছে স্কোয়ার অফ দ্য 1 নাম্বার, তাহলে স্কোয়ার অফ দ্য 1 নাম্বার তাহলে আমি লিখে ফেলি, ধরো 4K এর কত স্কোয়ার, এই একটা নাম্বারে আমি কী করে দিলাম, স্কোয়ার করে দিলাম, যেটা 224 লেস দ্যান 8 টাইমস অফ দ্য স্কোয়ার অফ দ্য আদার, তাহলে 8 গুণ কত, 3K, এই একটা নাম্বার তার কত স্কোয়ার, যদি এটাকে যদি মাইনাস করো তাহলে কত আসবে, 224 আসবে, কত আসবে, 224। তাহলে চলো এটা ক্যালকুলেশনটা করা যাক। তাহলে কত আছে এখানে, 8 × 3K হোল স্কোয়ার, তো 8 × 3K মানে কত, 3K হোল স্কোয়ার যদি তুমি করো তাহলে কত আসবে, 9K স্কোয়ার ইন্টু কত 8, আর এদিকে 4K তার হোল স্কোয়ার মানে 16K স্কোয়ার ইজ ইকুয়াল টু 224। এবার 8-এর সঙ্গে যদি তুমি 9 যদি গুণ করো তাহলে কত হবে, 72 হবে, আর 72K স্কোয়ার মাইনাস কত হচ্ছে 16K স্কোয়ার, তাই তো। তাহলে 72K স্কোয়ারের সঙ্গে যদি তুমি 16K স্কোয়ার যদি মাইনাস করো তাহলে দেখো কত হয়, 72K স্কোয়ার মাইনাস 16K স্কোয়ার ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু তোমার 224, কত 224। তো এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে কত হচ্ছে 6 হচ্ছে, আর এদিকে 2 চলে গেলে কত 56K স্কোয়ার ইজিক্যাল টু 224, ঠিক। এবার তুমি দেখো কত দিয়ে এটাকে কাটা যায়, কত দিয়ে কাটাবে বলো, এই তুমি 4 দিয়ে যদি তুমি কেটে দাও তাহলে 4 দিয়ে কাটলে দেখো কেটে আছে, তাই তো। 4×56 কত হয়, 224, অর্থাৎ K স্কোয়ারের মান যদি 4 হয় দেন K এর মান কত হবে, √4, আর √4 মিনস 2, তাহলে K এর মান আমার কত বেরিয়ে গেল,
2 বেরিয়ে গেল। তাহলে আমি প্রথমটাকে কত দিয়েছিলাম 3k, তা 3k এর মধ্যে যদি তুমি k এর মান যদি 2 বসাও তাহলে 3 গুণ 2 মিন্স 6, আর 4k এর মধ্যে যদি তুমি k এর মান 2 বসাও তাহলে 4 × 2 মিন্স 8, তাহলে 6 8 6 8 কত নম্বর অপশানে আছে দেখো, অপশান নাম্বার কিন্তু সি। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট যে অঙ্কটা দেখো একটা আছে, প্রবলেম অন ট্রেনসের উপর একটা অঙ্ক আছে। এ ম্যান ট্রাভেলস ফ্রম এ টু বি 20 কিলোমিটার পার আওয়ার, মানে এ একটা পয়েন্ট, এ থেকে কোথায় গেছে, বিতে গেছে, কত তোমার গতিবেগে গেছে 20 কিমি পার আওয়ার গতিবেগে গেছে। একই রকমভাবে ব্যাক করেছে বি থেকে এদিকে, কত কিমি বেগে ব্যাক করেছে 3 কিলোমিটার পার কত আওয়ার বেগে গেছে। তো বলছে যে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডের একটা সূত্র আছে। কী সূত্র আছে দেখো, অ্যাভারেজ স্পিড মিন্স জানো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম মিন এইটাকে করলেই হয় অ্যাভারেজ স্পিড। মনে থাকবে যে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তা তোমাকে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমটা তোমাকে বার করতে হবে। এবার আমাকে বলে এই অঙ্কটার ক্ষেত্রে কি কোনো জায়গায় বলা আছে ডিস্টেন্স, বলা আছে কি, বলা নেই। তা তুমি সেক্ষেত্রে ডি তো ধরে নিতেই পারো যেখানে টোটাল ডিস্টেন্স আছে। আর টোটাল টাইম কি তুমি জানো, জানো না। ধরো সাপোজ এ থেকে এই যে বি, এদের মধ্যে ডিস্টেন্সটা কত আছে, ডি আছে। কত আছে ডিস্টেন্সটা, ডি আছে। তো সেক্ষেত্রে ডি যদি ডিস্টেন্সটা থাকে তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে সময় কত লাগবে, তোমার সময় বার করার একটা সূত্র আছে। সময় বার করার যে সূত্রটা আছে, সময় বার করার সূত্রটা কি, দূরত্ব বাই কি গতিবেগ, কত দূরত্ব বাই গতিবেগ। অর্থাৎ দূরত্বটা যদি তোমার ডি থাকে আর গতিবেগ তাহলে আমার কত আছে এখানে 20 আছে। তাহলে প্রথম ক্ষেত্রে সময় কত লাগবে, ডি বাই 20। আর একই রকম উল্টো দিক দিয়ে যখন আসবে সেক্ষেত্রে সময় কত লাগবে, ডি বাই কত 30, কত লাগবে ডি বাই 30। তাহলে চলে যাওয়া যাক। আচ্ছা দেখো তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে অ্যাভারেজ আমার যে স্পিডটা বার করতে বলছে, সেই অ্যাভারেজ স্পিডের তাহলে রুলটার মধ্যে আমার তাহলে কী থাকলো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমার কত ছিল, প্রথমে গেছে ডি এসছে ডি, ঠিক গেছে ডি এসছে ডি, এবং টাইম কত লাগছে একবার ডি বাই 20, আর ডি বাই কত লাগছে 30 লাগছে আমার, ডি বাই 20 প্লাস কত লাগছে ডি বাই 30। বুঝতে পারছো, ডি বাই 20 প্লাস ডি বাই 30। চলে ক্যালকুলেশনটা তাহলে করা যায়। ডি প্লাস ডি মানে কত হচ্ছে 2d, আর ওদিকে 30 ছিল আর 20 ছিল, ওদের মধ্যে লসাগুটা কত হবে 60, ঠিক। এই 20 তাহলে 20 দিয়ে যদি তুমি 60 করো তাহলে 3 হবে, আর উপরে ওটার সঙ্গে গুণ করলে কত হবে 3d হবে, আর ওদিক দিয়ে কত হবে 2d হবে। তা নেক্সট কত হচ্ছে দেখো, 2d বাই 3d প্লাস 2d মিন্স 5d, 5d বাই কত 60, অর্থাৎ 2d ইন্টু 60 বাই কত 5d, ডি কেটে গেল, 5 দিয়ে যদি আমি 60কে কাটি তাহলে কত হয় 12, অর্থাৎ 12-র সঙ্গে যদি আমি 2টাকে গুণ করি তাহলে কত হবে 12 দুগুণী 24। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে দেখো 12 দুগুণী 24। তাহলে কত নম্বর অপশান, অপশান নাম্বার বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কত নম্বর অপশান হচ্ছে অপশান নাম্বার বি। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে তাহলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে, একটু মুছে নিই দাঁড়া অঙ্কটা। চলো নেক্সট যে কোশ্চেনটা বলেছে দেখো, একটা ভোটের একটা অঙ্ক আছে। ইন অ্যান ইলেকশনস দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেটস, ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট সিকিউরড 40% অফ দ্য ভোটস। আচ্ছা আমি ধরে নিলাম যে টোটাল ভ্যালিড ভোট কত আছে 100%। কত শতাংশ টোটাল ভ্যালিড ভোট আছে 100%। সেখানে বলছে যে একজন ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে, এই 100%-এর মধ্যে 40% পেয়েছে, ঠিক। তাহলে একজন ক্যান্ডিডেট যদি তোমার 40% পায়, অপর যে ক্যান্ডিডেটটা আছে সেটা কত পার্সেন্ট পায় 60% পায়। এবার বলছে যে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট সিকিউরড 40% অফ ভোটস অ্যান্ড ইজ ডিফিটেড বাই আদার ক্যান্ডিডেটস বাই 298, মানে অর্থাৎ 40% যে ভোটটা পেয়েছে সে 298 ভোটে কী হয়ে গেছে, হেরে গেছে। কত পার্সেন্ট, 298 ভোটে কী হয়েছে, হেরে গেছে। তাহলে যে জিতেছে সে কত পেয়েছে 60% ভোট, আর যে হেরেছে সে কত পার্সেন্ট পেয়েছে 40% ভোট। এদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্টের ভোট আছে, 20% ভোটের কী আছে ডিফারেন্স আমার আছে। এবং এই 20% ভোটটার মানে কত বলে দিয়েছে দেখো 292 বলে দিয়েছে। তাই 20% যে ভোটটা সেই 20% ভোটের মান কত বলে দিয়েছে 298, কত বলে দিয়েছে 298, ঠিক আছে। আচ্ছা তোমাকে এখন কী বার করতে হবে, টোটাল নাম্বার অফ ভোটস। টোটাল নাম্বার অফ ভোটস মিনস 100%, এই মানটাই আমাকে কী করতে হবে, বার করতে হবে। তা 20% মানে কত 298, তাহলে 20%-এর সঙ্গে কত গুণ করলে আমার 100% হবে। আমি যদি দুই দিকে যদি আমি 5 গুণ করে দিই তাহলে আমার কত বেরিয়ে গেলো 100% চলে আসবে, ঠিক।
তো এটার সঙ্গে গুণ করলে 5 আর 40, 40 শূন্য, হাতে আমার 4, 5 নং 45, আর 4 কত 49, 49 9, হাতে আমার 4, 5 দুগুণে 10, আর 4 কত হয় 1490, অর্থাৎ 100% মিনস কত আসলো 1490। তাই দেখো 1490 এখানে কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার সিতে কিন্তু কত আছে 1490। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হবে 1490। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। A can build a wall in 15 days, B can build it in 10 days এবং C can completely demolish the wall in 12 days। অর্থাৎ A 15 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে, আচ্ছা B সেই বাড়িটা কত দিনে তৈরি করতে পারে 10 দিনে তৈরি করতে পারে, কিন্তু C সেই বাড়িটাই আবার কী করতে পারে 12 দিনে কী করে দিতে পারে ভেঙে দিতে পারে। যেহেতু ভেঙে দিতে পারে তাই জন্য ওর ক্ষেত্রে আমি মাইনাস দিচ্ছি, ঠিক আছে। তোমাকে এই তিনটের মধ্যে কী তোমরা যারা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক জানো তারা জানো কীভাবে করতে হয়, আর যারা যদি কেউ না জেনে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো আমি নেক্সট ভিডিওতে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো, তাহলে তোমাদের যত কনফিউশনগুলো আছে সেগুলো কনফিউশনগুলো ক্লিয়ার হবে। দেখো 15, 12 এবং 10 এবং 12 এদের মধ্যে যে লসাগু কত হয় 60 লসাগু হয়। নিয়ম কি, এই 15 দিয়ে 60কে কী করা ভাগ করা, তাহলে কত হয় 4 হয়। 10 দিয়ে 60কে ভাগ করলে কত হয় 6 হয়। 12 দিয়ে 60কে ভাগ করলে কত হয় 5 হয়। আচ্ছা এ আর বি গড়ার কাজ করে, তাহলে কত হলো একসঙ্গে যদি করে তাহলে কতদিন এদের যে মানে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সি কত হবে 4 আর 6 কত হয় 10 হয়। আর সি এর এফিসিয়েন্সি কত 5 আছে, কিন্তু সেটা মাইনাস হবে, অর্থাৎ 10 থেকে যদি তুমি 5টাকে মাইনাস করে দাও তাহলে কত হয়ে গেল এফিসিয়েন্সি ওদের 5 এফিসিয়েন্সি হয়ে গেল। আচ্ছা তো আমাকে বলছে যে ইন হাউ মেনি ডেজ উইল বি দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। অঙ্কটার ক্ষেত্রে একটু দেখো, তোমার একটু জানা উচিত যে টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি, টাইম ইন্টু কত এফিসিয়েন্সি, বোঝা গেছে। তা তুমি যদি টাইম যদি সেখান থেকে তুমি জানতে চাও তাহলে কত হবে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই কত এফিসিয়েন্সি। তোমাকে এই পার্টটা কিন্তু জানতে হবে, টাইম বার করতে গেলে কী করতে হয় টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আচ্ছা এবার আমি জানি যে টোটাল ওয়ার্ক কাকে বলে, এখানে টোটাল ওয়ার্ক এই যে 60 যে লসাগু বেরিয়েছিল দেখতে পাচ্ছ এটাকে বলা টোটাল ওয়ার্ক। আর এফিসিয়েন্সি বলতে এই যে 4 আর 6 এ আর বি এর কত 4, বি এর কত 6, 4 আর 6 কত 10, আর সি এর এফিসিয়েন্সি কত ছিল 5 ছিল, 10 থেকে যদি 5টাকে মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে হয়ে গেল 5 আমার এফিসিয়েন্সি হয়ে গেল। 5টা কেন মাইনাস করলাম, কারণ কি সিটা তো ডিমোলিশ করে মানে কী করে ভেঙে ফেলে, তাহলে আমার টোটাল এফিসিয়েন্সি মোট কত দেওয়া হলো 5 দেওয়া হলো, কত দেওয়া হলো 5 দেওয়া হলো। তো অঙ্কটা যদি করি তাহলে টোটাল ওয়ার্ক আমার 60 আর এফিসিয়েন্সি আমার কত হলো 5 দেওয়া হলো, যদি এটাকে ভাগ করি তাহলে কত হলো আমার 12, তাহলে আমার কত অ্যান্সার আসবে টাইম কত লাগবে 12 দিন লাগবে। তো অপশান নাম্বার কত হচ্ছে বি নাম্বার আমার কী হয়ে যাচ্ছে অপশান এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। খুব ভালো একটা অঙ্ক, যে মিনিমাম ভ্যালু অফ 2 sin cos θ প্লাস 3 cos θ ইজ, যেহেতু মেইনসের কোশ্চেন এই জন্যই কিছু ত্রিকোণমিতির অঙ্ক আমি নিয়ে আসলাম। এই ধরনের অঙ্কগুলো একটা রুলস থাকে, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, এই ফরম্যাটের যদি জিজ্ঞাসা করে মিনিমাম ভ্যালু তবে দেখো কী করে বার করতে হবে। সাপোজ যদি এ যদি লেস দ্যান বি থাকে তাহলে এটা মিনিমাম ভ্যালু হবে, যদি বি লেস দ্যান এ থাকে দেন বি এখানে মিনিমাম ভ্যালু হবে, বোঝা গেল। যদি এ যদি লেস দ্যান থাকে তাহলে কী হবে এ মিনিমাম ভ্যালু, আর বি যদি কম থাকে ছোটো থাকে তাহলে বি লেস দ্যান হবে। এখানে আবার দেখো 2 আছে 3 আছে, তাহলে কে ছোটো আছে 2 এর থেকে 3, কে ছোটো অবশ্যই 2, 3 থেকে কী হবে ছোটো হবে। তো এখানে মিনিমাম ভ্যালু কত হবে অপশন নাম্বার বি মিনস 2, বোঝা গেল। দেখো এখানে কী বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ 5000 ফর 2 years ইজ 72। 5000 তাহলে কত হবে প্রিন্সিপাল হবে, আর যে 2 years এটা কত হবে টি হবে, আর 72 মানে ডিফারেন্স বলেছে। তার রেট অফ ইন্টারেস্ট আছে, রেট অফ ইন্টারেস্টটাকে আমি সাপোজ আর দিয়ে ধরে নিলাম। এদের মধ্যে একটা সূত্র আছে যে সিআই মাইনাস এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর বাই 100 তার কত হোল স্কোয়ার, কত সিআই মাইনাস এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর বাই 100 তার কত হোল স্কোয়ার। তাহলে সিআই মাইনাস এসআই কত বলে দিয়েছে দেখো 72 বলে দিয়েছে, ইজিক্যাল টু পি কত বলে দিয়েছে দেখো 5000 বলে দিয়েছে, আর তোমাকে আর এর মতো আমি জানি না, অর্থাৎ আর বাই 100 ইজিক্যাল টু হোল টু দি পাওয়ার কত 2 আছে, ঠিক আছে। তাহলে এটাকে ক্যালকুলেশনটা করা যাক। তাই ক্যালকুলেশনে যদি আমি করি 72 বাই কত 5000 ইজিক্যাল টু আর বাই 100 হোল টু দি পাওয়ার কত 2। এটা যদি তুমি কাটো তাহলে 2 দিয়ে যদি কাটো তাহলে কত হবে 2500, এটাকে কাটলে কত হয় 36, অর্থাৎ 36 বাই 2500। এবার 36 কার স্কোয়ার করলে 36 হয়,
সিক্স স্কোয়ার করলে 36 হয় 2500, কার স্কোয়ার করলে 2500 হয় 50-এর, তা 6/50 হোল স্কোয়ার ইজিক্যাল টু আর বাই কত 100 হোল স্কোয়ার। তা দুই দিকে যদি তুমি হোল স্কোয়ার যদি উঠে যায় তাহলে আর বাই 100 মান কত আসবে 6/50, আর বাই 100 মান কত আসবে 6/50, কত আসবে 6/50। এই 50 দিয়ে যদি 100 টাকা কাটো তাহলে কত হবে 2 হবে, ওই 2-এর সঙ্গে তুমি 6 গুণ করো তাহলে কত হবে আর এর ভ্যালু 12 আসবে। তাহলে আর এর ভ্যালু এখানে কত আসছে 12 আসছে। তাহলে অপশান নাম্বার কত হচ্ছে, অপশান নাম্বার বি এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট লাস্ট কোশ্চেন দেখো যাওয়া যাক, কী বলছে দেখো একটা, দ্য অ্যানুয়াল গ্রোথ প্রোডাকশন অফ অ্যান ইন্ডিয়ান স্টেট ইজ গিভেন বাই দ্য পাই চার্ট, একটা পাই চার্টের একটা অঙ্ক আছে, দ্য টোটাল প্রোডাকশন ইজ 9000 টনস অ্যান্ড রিড দ্য পাই চার্ট অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। এখানে দেখো কোশ্চেনটা কী চেয়েছে, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল প্রোডাকশন অফ দ্য হুইট, মানে 110%। কী করে বার করতে হয়, 110% বাই টোটাল একটা যে বৃত্ত আছে তার কত হয়, কত ডিগ্রি কোণ হয় 360 ডিগ্রি কত হয় কোণ হয়। আচ্ছা তাহলে 110 ডিগ্রি বাই কত 360 ডিগ্রি, তার সঙ্গে যদি তুমি 9000 যদি তুমি গুণ করে দাও তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, যেখানে অ্যানুয়াল প্রোডাকশন অফ দ্য কত হুইট বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 0 তুমি কেটে দাও। ঠিক আছে, তাহলে 11/36 9000, 9000 মধ্যে যদি তুমি 9 দিয়ে যদি কাটো তাহলে কত হবে 1000 হবে, আর এদিকে যদি 9 দিয়ে যদি তুমি কাটো তাহলে কত হবে 4 হবে। আচ্ছা এই 4 দিয়ে যদি এটাকে 1000-কে কাটো তাহলে কত হবে 250, কত হলো 250। তাহলে এখানে কত হচ্ছে আমার 250-এর সঙ্গে তোমাকে কী করতে হবে 11টাকে গুণ করতে হবে। ঠিক আছে, 250-এর সঙ্গে 11, 250 ইন্টু কত 11, যদি তুমি গুণ করো তাহলে কী হবে দেখো 572, আর দিয়ে কত 2750, কত আসছে 2750। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে অপশান নাম্বার বি 2750। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। ও আচ্ছা, তাহলে আজকে এখানে কমপ্লিট হলো। আজকে মোট 10খানা তোমাদের প্র্যাকটিস সেট করানো হয়েছে, 10খানা কোশ্চেন করানো হয়েছে। 10-এ তোমরা ঠিক কত নম্বর অবটেন করছো সেটা অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো হয় তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করা যায় ততটা তোমরা শেয়ার করবে। তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।